নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি গাজরের প্যানকেক বা ক্যারট প্যানকেক আমি কী পদ্ধতিতে ঝটপট বানাই সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। পুষ্টিগুণে ভরপুর, হাড় মজবুত করতে সাহায্য করে এই ক্যারট প্যানকেক। চলুন দেখে নেওয়া যাক আমি কি কি উপকরণ নিয়ে নিলাম মিক্সিং জারের বড় জারে মেজারমেন্ট কাপের হাফ কাপ আটা, মানে নর্মাল চায়ের কাপের হাফ কাপ। নিয়ে নিলাম হাফ কাপ ওটস, একটা মিডিয়াম সাইজের গাজরকে আমি গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করা গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে কিন্তু ছোট টুকরো করে কেটেও এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে দুধের ব্যবহার করেছি 1.25 কাপ, মানে 1.25 কফি মগ। দিয়ে দিলাম 3 টিস্পুন গুড়, নলেন গুড়। আমি এখানে 2 টেবিল স্পুন পাউডার সুগার ব্যবহার করেছি। আপনারা যদি পাউডার সুগার না ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরও 2 টিস্পুন নলেন গুড় ব্যবহার করবেন। তাহলে কিন্তু ডায়াবেটিসের রোগীরা অনায়াসেই এই গাজরের প্যানকেক বা ক্যারট প্যানকেক খেতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। দিয়ে দেব 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর দিয়ে দেব 1/4 টিস্পুন ইলাইচি পাউডার। এইবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি এর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন, প্রথমে অল্প দুধ দিয়ে টেক্সচারটা কিন্তু এরকম এসেছে। আমি আরও 1/4 কাপ দুধ এখানে ব্যবহার করলাম। আবারও ঢাকনা দিয়ে আমি এটার একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। দেখুন, আমি ব্যাটারটাকে আরেকটু পাতলা করব, এই জন্য আরও খানিকটা দুধ আমি এখানে অ্যাড করলাম। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটা বাটির মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিলাম। মিক্সির গায়ে যেটুকু লেগেছিল সেটাও আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। এইবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। প্যানকেক করার জন্য ব্যাটার কিন্তু একদম রেডি। এইবার গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। এইবার ডালের যে গোল হাতাগুলো হয় সেই হাতার 1 হাতা আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম, কিছুটা স্প্রেড করে দিলাম। ওপরে একটা কাচের ঢাকনা দিয়ে দিলাম। হোলটাকে কিন্তু আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। দেখুন, আমি এক পিঠ লাল হয়ে যাওয়ার পর বা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি। দেখুন
প্যানকেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি আরও একটা প্যানকেক তৈরি করে নিচ্ছি। কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, তারপর হাতা দিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে স্প্রেড করে নিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। কয়েক সেকেন্ড রাখার পর যখন ফুটো ফুটোগুলো উপর থেকে দেখা যাচ্ছে, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে প্যানকেকটা এক পিঠ হয়ে গেছে। আমি আরেক পিঠ উল্টে দিলাম। দেখুন, প্যানকেক কিন্তু একদম তৈরি। আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। ওপরে ছোলা গুড় দিয়ে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।